সকল দর্শক বন্ধুকে রান্নামণিতে স্বাগত। অনেক দিন পর আবার ফিরে এলাম। আমাদের বাড়িতে এখন বিয়ে নিয়ে খুব হইচই, তাই যার বিয়ে তাকে আইবুড়ো ভাত দেওয়ার দিনে যা যা রান্না করেছিলাম সেগুলো মাটির বাসনে সাজিয়ে দিয়েছি। সেটাই দর্শক বন্ধুর সাথে শেয়ার করব বলে আজকে ভিডিওটা করছি। মাটির চামচে ঘি দিয়েছি, তার সাথে কুরকুরে আলু ভাজা, তারপরে ছিল 5 রকম ভাজা, গাজর, কুমড়ো, বেগুন, ফুলকপি এবং পোস্তর বড়া। পোস্তটা আধবাটা করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সামান্য আটা দিয়ে মেখে নুন দিয়ে তারপরে বড়া ভেজেছিলাম। কুরকুরে আলু ভাজা ভেজেছিলাম, এটা তো সবাই জানেনই। এছাড়া গাজর, ফুলকপি, বিনস, মটরশুঁটি দিয়ে ভেজ ডাল করেছিলাম। বেশ ভালো সাইজেরই চিংড়ির মালাইকারি করেছিলাম, একটা নারকোল পুরো কুড়িয়ে আর একটা নারকোলের পেস্ট দিয়ে। বাড়ির লোকরা স্টিলের বাসনেই খেয়েছে, কিন্তু প্রধান অতিথি আমাদের মাটির থালা বাটি গ্লাসেই খেয়েছে। মাটির হাঁড়িতে করেছিলাম মাটন, অসাধারণ টেস্ট হয়েছিল। তার সাথে লুচি ভেজেছিলাম। মাটির হাঁড়িতে এই প্রথম আমরা রান্না করলাম মাটন, এবং এত সুস্বাদু হয়েছিল যে নিমেষেই উড়ে গেল। চিকেনও রান্না করেছিলাম। আর মাটির পাত্রে রান্না করলে তার তাপ ধারণ ক্ষমতাটা এত বেশি থাকে যে প্রেসার কুকার ছাড়াও কিন্তু মাটন খুব ভালো সেদ্ধ হয়ে গেছিল। এটাই আমরা অবাক হয়ে দেখলাম। একদম তুলতুলে নরম হয়ে গেছিল মাটন। 1 ঘন্টা মতো আমাদের লেগেছিল সেদ্ধ হতে। আর মাটির হাঁড়িতে ঢাকা দিয়ে আটা মেখে সেটা আমরা আটকে রেখেছিলাম যাতে ভেপার বেরিয়ে না যায়, ঠিক বিরিয়ানির হাঁড়িতে যেরকম করে। এই রেসিপিটা ছোট্ট করে বলে দিই। একটা বড় জায়গায় সমস্ত মাংসর মধ্যে যা যা উপকরণ লাগে মাখিয়ে তেল দিয়ে তারপরে আমরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পুরোটা ঢেলে দিয়েছিলাম এই হাঁড়িতে। আর দিয়েছিলাম গোটা রসুন। এটা একটা নতুনত্ব, যেটা খাবার সময় খোসা ছাড়িয়ে আপনারা খেতেই পারেন। এবার চিকেন, সেটাও আমরা মাটির হাঁড়িতেই করেছি। এটা আলু দিয়ে করেছি। আর একটা এত ভালো ব্যাপার যে গ্যাসটা অফ করার পরও এটা কিন্তু মাংসটা ফুটতে থাকে, প্রচণ্ড গরম এবং টকবক করে ফুটতে থাকে গ্যাস অফ হওয়া সত্ত্বেও, যেটা কড়াইতে হয় না। সেই জন্য এত তুলতুলে হয়ে যায় মাংস, আলু। এইটা আমরা নতুন দেখলাম, রান্নাটা করলাম এবং করে অবাক হয়ে গেলাম যে আগেকার দিনের মানুষ যে মাটির বাসনে রান্না করত, কি সুন্দর অসাধারণ যে স্বাদ হতো, সেটা আমরা প্রত্যক্ষ করলাম এবারেই। আপনারাও একদিন করে দেখতে পারেন। এই মাটির হাঁড়িতে রান্না এখন বাজারে পাওয়া যায়, এই মাটির বাসন, ঢাকা শুদ্ধ মাটির হাঁড়ি। তাতে কিন্তু বেশ একটা অন্যরকম ব্যাপার হবে টেস্টে। আমাদের যিনি গেস্ট, অর্থাৎ আমরা আমাদের যে ছোট বোনকে আইবুড়ো ভাত দিয়েছি, সে এই চিকেন, মাটন, 5 রকম ভাজা, ডাল সমস্ত খেয়ে এবং মাটির গ্লাসে জল খেয়ে একদম আনন্দে মোহিত হয়ে গেছে। এটাই আমাদের সার্থকতা। ভালো থাকবেন, ধন্যবাদ।